একদিন সব নক্ষত্র জ্বলে জ্বলে নিভে যায়, নক্ষত্রেরও পতন হয়। বাংলাদেশ ক্রিকেটে সেই নক্ষত্রটা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার একাদশে সাকিবের জায়গা নিয়ে প্রশ্ন হয়, এমন দিনও আসবে। সেটা কি কখনো কল্পনা করেছেন আল হাসান? অথচ অনেক সমর্থকই এই সাকিবকে বলতেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অনেক ভক্তরাই তো এখন প্রশ্ন তুলছেন বিশ্বসেরা অলরাউন্ডারের একাদশে জায়গা নিয়ে। প্রথম টেস্ট শেষে সেই প্রশ্ন শুনে অবাক ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও সাকিবের পক্ষে তার পারফরমেন্স কথা বলছে না। 2017 সালে টেস্ট ক্রিকেটে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন। শেষ 5 টেস্টে 4 50 ইনিংস মাত্র একটি। চেন্নাই টেস্টে তো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাহাতের আঙ্গুলে সার্জারি। বোলিং করার জন্য পুরোপুরি ফিট ছিলেন না তিনি, তবুও দলে আছেন। সাকিব আর একাদশে থাকবেন না তিনি, সেটা কিভাবে হবে? দেখেন, আপনি সাকিব কিন্তু সত্যিকার, আপনি যদি মানে ওইভাবে আপনি একদম অনেস্টলি চিন্তা করেন, সাকিবের ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিনের সেটাও না। তো সাকিব থাকতে থাকতে আমাদের উচিত ছিল, যেহেতু আমরা সাকিবের কোনো রিপ্লেসমেন্ট তৈরি করতে পারিনি, আমাদের কোনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি এরকম অলরাউন্ডার। হ্যাঁ, মিরাজ হচ্ছে, কিন্তু মিরাজ রাইট। তো আমাদের সাকিবের মতো এরকম যেহেতু অলরাউন্ডার তৈরি হয়নি এখন, সেই কারণে আমরা কিন্তু সাকিবকে ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করতে পারিনি, যতই ও অফ ফর্মে থাকুক, যাই থাকুক। তো আমাদের উচিত ছিল এখানে একটা ওর কাছাকাছি কাউকে একজনকে খুঁজে বের করা এইরকম ভাবে, কিংবা তৈরি করার চেষ্টা করা অ্যাটলিস্ট, যেটা আমরা করিনি কখনোই কেউই। সাকিব, আমি মনে হয় যদি ওর ইনজুরি থাকে তাহলে সেকেন্ড টেস্টে সাকিবকে না খেলে আমরা যদি তাইজুলকে খেলাতে পারি, আমার মনে হয় আরো একটু বেটার বোলিং এর দিক থেকে আমরা আরেকটু সাপোর্ট পাবো। সাকিবের ইনজুরি নিয়ে কিছুই জানেন না প্রধান কোচ চান্ডিকা হাথুর সিংহে। কানপুর টেস্টের একাদশে থাকা নিয়ে দিয়েছেন পরিষ্কার বার্তা, সাকিবের চোটের ব্যাপারে আমি অবগত না। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই আমি নিশ্চিত হয়েছি। সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছুই জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এই বিষয় কিছুই শুনিনি। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।